আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া মোটামুটি কিছুটা সুস্থ। আমি কয়েকটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে ভিডিওটি বানানো। আমার কথা হচ্ছে, একদিন প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছিলেন, আমাকে ছাড়া আমার পরিবারের কোটি কয়েকজন ছাড়া সবাইকে কিনা যায়। এই কথাটি বলার কারণ হচ্ছে, নেত্রী অনেকদিন আগেই বলেছিলেন, ইউনূস সরকার যখন শকুনের মতো এই বাংলার মাটিতে এই বাংলার মসনদকে দখল করেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, তখন সে ক্ষমতা থাকা অবস্থা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দুর্নীতি খোঁজার জন্য, দুর্নীতি বের করার জন্য দেশে বিদেশে এবং বাংলাদেশের যে সকল ধরনের মেগা প্রজেক্টগুলো হয়েছে সেইগুলো ঠিকাদার এবং ওই দেশের যে দেশ অর্থায়ন করেছে সমস্ত দিক দিয়ে সে হন্য হয়ে তদন্ত করেছেন শেখ হাসিনার দুর্নীতি বের করার জন্য, দুর্নীতি ধরার জন্য। আমি এইখানে শুকরিয়া রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দেশে এবং বিদেশে একটি টাকা দুর্নীতি এই ইউনূস গম ওরা বের করতে পারে নাই, কারণ প্রিয় নেত্রী কোনো দুর্নীতি করেন নাই। কিন্তু আমার কথা হচ্ছে একটি, আজকে যে সকল ছেলেগুলো এনসিপি করেন, এনসিপিতে আছেন, তারা একটা সময় ছাত্রলীগ করতেন। শুধু ওরা না, বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায়, মহানগর, বিভিন্ন জায়গায় অন্য দলের আদর্শিত ব্যক্তিগণ এই আওয়ামী লীগে অনুপ্রবেশ করেন কিভাবে, ওরা কিভাবে এই সংগঠনগুলোর ভিতরে ঢুকেন, এই সংগঠনে এই জামাতের লোকগুলা ঢোকার পিছনে দায়ী কে? আজকে প্রকৃত আওয়ামী লীগের যারা কর্মী, তারা আজকে ধুকে ধুকে মরছে। তারা ঠিকমতো ভাত পাচ্ছে না, কাপড় পাচ্ছে না, বাচ্চাদেরকে লেখাপড়া করাতে পারছে না, তাদের পরনে ভালো কাপড় নেই, বাসায় ঠিকমতো খাবার নেই। একটা সময় এই 17 বছর 16 বছর আপনারা যারা এই কর্মীদেরকে অবমূল্যায়ন করেছেন, এই কর্মীদেরকে সাথে খারাপ আচরণ করেছেন, ঠিকমতো বসতে দেন নাই, কথা বলেন নাই, এবং কি তাদেরকে এমন কথাও বলেছেন যে তোমাকে আওয়ামী লীগ করতে বলছে কি, অনেককেই বলেছেন। কিন্তু আজকে সেই কর্মীগুলাই কিন্তু তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য তাদের জীবন, সংসার, সমস্ত কিছুই বিসর্জন দেওয়ার পথে।
এই যে আপনারা যারা আপনাদেরকে তেল মারতে পারছে, চাটুকারিতা করতে পারছে, আপনাদের পিছনে ঘুরঘুর করতে পারছে, ওদের গায়ে ভালো জামা ছিল, ওদের পরনে ভালো প্যান্ট ছিল, ওদের সুস্বাস্থ্য ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল। আরেকটি জিনিস ছিল যার বিনিময়ে আপনারা কমিউনিটিতে এই জামাতের আদর্শিত যারা, তাদেরকে আপনারা ঠাঁই দিয়েছেন। আপনারা বিভিন্ন জায়গায় কুন্দল তৈরি করেছেন, গ্রুপিং তৈরি করেছেন। একজনের কর্মীকে আরেকজন দেখতে পারেন, আরেকজনের কর্মীকে আরেকজন দেখতে পারেন নাই। এই গ্রুপিংয়ের জন্য, এই অন্তদ্বন্দ্বের জন্য এই ঢাকা শহরে এই জামাত শিবির এবং ইউনিস গং ওরা মেটিকুলাস ডিজাইন তৈরি করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পেরেছেন। সেটার জন্য দায়ী কে? প্রশ্ন আপনাদের কাছে। সেটার জন্য কি দায়ী কর্মীরা? কি জবাব দিবেন আপনারা? কি উত্তর দিবেন আপনারা? সেটার জন্য দায়ী কে? আজকে একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে দেশটাকে তিল তিল করে উন্নয়নশীল রাষ্ট্রের দিকে নিয়ে গেছেন এবং বিভিন্ন মেগা প্রজেক্ট করে বাংলাদেশের মডেলটাকে চেঞ্জ করে ফেলেছেন। আজকে এই বাংলাদেশটাকে ডিজিটাল বাংলাদেশের রূপ দিয়েছেন, সোনার বাংলায় গড়ে তুলতে চাচ্ছেন। আর সেই রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য যে সকল জামাত শিবির এই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনে অনুপ্রবেশ করেছে এবং যারা করাইছে তারাই কিন্তু সেটার জন্য দায়ী। তবে আরেকটি কথা, মহান রব্বুল আলামিন যা করেন ভালোর জন্যই করেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত না হলে দলের ভিতরে এত আবর্জনা আছে সেটা প্রকাশ পেত না। আল্লাহ যা করে তা মঙ্গলের জন্যই করেন। যদি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত না হতো তাহলে কার রাষ্ট্র পরিচালনা ভালো, দেশের জন্য কে কাজ করে, দেশের মা বোনেরা কার আমলে নিরাপদে থাকে, সমস্ত কিছুই এই 16 বছর 17 বছর বা 20 বছর 25 বছর আগে যে সন্তানগুলো জন্ম নিয়েছে তারা আরেকটা শাসন দেখতে পেরেছে। এই দেখতে পেরে তারা সেটা তুলনা করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত না হলে এই দেশের ভিতরে বড় বড় শকুন রয়ে গেছে, স্বাধীনতা বিরোধী রয়ে গেছে। স্বাধীনতা বিরোধী চক্র দেশের মানচিত্রকে যেভাবে শকুনের মতো খামচি দিয়ে ধরেছে, এইগুলা প্রকাশ পেত না এবং তারা কারা এটা চিহ্নিত হইত না। আজকে এই বাংলার মাটিতে চিহ্নিত হয়ে গেছে কারা স্বাধীনতার পক্ষে এবং কারা স্বাধীনতার বিপক্ষে। কারণ এই ক্ষমতাচ্যুত হওয়ার কারণেই আজকে যারা মুখে মেকআপ করে তাদের চেহারাটাকে ঢেকে রেখেছিল সেটা উন্মোচন হয়ে গেছে। জাতির কাছে
প্রকাশ পেয়ে গেছে যে স্বাধীনতা এবং এই বাংলাদেশের দুশ্মন কারা। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে বারবার নেতারা বক্তব্য দেওয়ার সময় বলতেন যে যারা শত্রু তারা কাছেই ঘুরেন, সাথেই ঘুরেন। দেখেন আজকে যে ছেলেগুলা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেছেন, আমার জাতির পিতা বলেছেন, এবং বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই যারা স্লোগান দিয়েছে, এবং বিভিন্ন সভা সেমিনারে কত সুন্দর করে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিয়েছেন, আজকে তারাই এই শেখ হাসিনার এবং এই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পিছনের মেইন কারিগর। তাই প্রিয় নেতৃবৃন্দ, আপনারা একটু ভাববেন, আর একবার ভাবার সময় হয়েছে যে কি স্বাধীনতার পক্ষে এবং কি স্বাধীনতার বিপক্ষে। আপনারা সুঠাম দেহের অধিকারী দেখে, ভালো জামা কাপড় দেখে এবং সুন্দর চেহারা দেখে, বাড়ি দেখে, গাড়ি দেখে আপনারা কমিটিতে স্থান দিয়েন না। কারণ একটা সময় যখন 2006 সালে 2007-এ রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে যখন দেশের বাহির থেকে আসবে, যেদিন তত্ত্বাবধায়ক সরকার দেশে আসতে দিবেন না, সেদিন আমি দেখেছিলাম নরসিংদী থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, ময়মনসিংহ থেকে কিছু বৃদ্ধ লোক এসেছিলেন এয়ারপোর্টে। একজন মুরব্বীর কাছে আমি দেখেছিলাম তার গামছাতে বাঁধা কিছু চিরা এবং আখের গুড়। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে চিরা নিয়ে আসছেন কেন? উনি বলেছিলেন নেত্রী দেশে আসবে, অনেক গ্যাঞ্জাম হবে, যদি দোকানপাট খাবারের দোকান টোকান খোলা না থাকে তাহলে কি খাবো, এই চিরা খেয়েই এই রাস্তায় শুয়ে থাকবো, তবু নেত্রীকে বাঁচাবো। এটা আমার নিজের চোখে দেখা। তাহলে আপনারা কেন এইসব ধরনের কর্মীদেরকে মূল্যায়ন করেন না? কেন আপনারা তাদের খোঁজ খবর নিচ্ছেন না? কেন আপনারা দল ক্ষমতা আসার পরে তাদের খবর নেন না? তখন কি আপনাদের কি চোখে গিয়ে কাঠের চশমা পরেন? সেই কাঠের চশমা আর পরবেন না। এই বাংলাদেশ আওয়ামী লীগকে একমাত্র গরিব দুঃখী মেহনতি মানুষগুলাই বাঁচিয়ে রাখছে। বাংলাদেশ আওয়ামী লীগকে একমাত্র খেটে খাওয়া মানুষগুলোই বাঁচিয়ে রাখছে। এই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একমাত্র গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষগুলাই রক্ত দেন, এবং তাদের প্রাণের বিনিময়েই, এই সাধারণ কর্মীদের প্রাণের বিনিময়ে সকল সংগ্রাম আন্দোলন এগিয়ে যায় এবং আওয়ামী লীগ জিতে যায়।
আমি আশা করব আপনারা এই বিষয়বস্তুগুলা বিবেচনায় আনবেন। আর আওয়ামী লীগে যারা করে তাদের পদ লাগে না, তাদের পদের প্রয়োজন নেই। আওয়ামী লীগের একজন কর্মী, সে কখনো পদ নিয়ে চিন্তা করে না। সে আওয়ামী লীগকে ভালোবাসে, সে বঙ্গবন্ধুকে ভালোবাসে, সে শেখ হাসিনাকে ভালোবাসে। কারণ তারা কখনো পদের ধার ধারেন না। সেই ভালোবাসা পদ দিয়ে হয় না, সেই ভালোবাসা অন্তরে থাকতে হয়, হৃদয়ে থাকতে হয়। সেই ভালোবাসা অন্তরে অন্তঃস্থল থেকে আসে। পদের বিনিময়ে সেই গর্বিত না, সে গর্বিত সেই বঙ্গবন্ধুকে ভালোবাসে, সে গর্বিত আওয়ামী লীগকে ভালোবাসে, সে গর্বিত রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ভালোবাসে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আমার সামান্য কথোপকথন শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।